রাজ্যে কয়লা, বালি বা মাটি সহ বিভিন্ন বিষয় মাঝে মধ্যেই ওঠে অবৈধভাবে পাচারের অভিযোগ। আবার সেই সমস্ত পাচার রুখতে তৎপরতাও দেখা যায় পুলিশ প্রশাসনের মধ্যে। চলে পুলিশি অভিযান এবং ধরপাকড়। এবার তেমনই এক পুলিশি অভিযানের সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর। অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে বিশেষ পুলিশ অভিযান চলে, যার জেরে আটক করা হয় একাধিক মাটি বোঝাই ট্র্যাক্টর। শান্তিপুরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে বিশেষ অভিযান চালালো শান্তিপুর থানার পুলিশের এক বিশেষ দল। এরপর শান্তিপুর মেথিরডাঙ্গা সহ ফুলিয়া ও আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে একাধিক মাটি বোঝাই ট্রাক্টরকে আটক করা হয়। আমরা সেই দেখব ট্রাক্টরগুলির ভিডিও। আরে আরো আছে না। যাও টুকটুক করে যাও, টুকটুক করে যাও, যাও 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 যাও। আস্তে 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 যাও। পুলিশ সূত্রের খবর, বিভিন্ন খাদান ও জলাভূমি সংলগ্ন জায়গা থেকে বেআইনিভাবে মাটি কাটার খবর পাওয়া যায়। নির্দিষ্ট সময়ের ভিত্তিতেই সেই সমস্ত জায়গাগুলিতে হানা দেয় পুলিশ। জানা গিয়েছে বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে আগামী দিনেও এইভাবেই অভিযান চালানো হবে শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে মাটি কাটা বা জলাশয় বুঝিয়ে দেওয়ার মতন ঘটনা, এই সমস্ত বিষয়গুলি বন্ধ করতে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন। আর তারই ফলস্বরূপ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ। আর সূত্রের খবর, অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে লোড করার পর সেই মাটি চলে যায় বিভিন্ন ইট ভাটায়। আর এর নেপথ্যে কাজ করে একটি অসাধু ব্যবসায়ীদের দল। এখন দেখার, আগামী দিনে লাগাতার অভিযানের মধ্যে দিয়ে এই অবৈধ মাটি পাচার চক্রে কতটা রাশ টানতে পারে পুলিশ। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। পুলিশের বিশেষ অভিযান, আটক করা হলো একাধিক মাটি বোঝাই ট্রাক্টর। আর এই বিশেষ অভিযানে নদিয়া রানাঘাট পুলিশ জেলার শান্তিপুরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে বিশেষ অভিযান চালালো শান্তিপুর থানার পুলিশ। পুলিশের বিশেষ একটি টিম শান্তিপুর মেথিরডাঙ্গা সহ শান্তিপুর ফুলিয়া বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একাধিক মাটির বোঝাই ট্রাক্টর আটক করলো পুলিশ। বেআইনিভাবে মাটি কাটার ট্রাক্টর তারা বিভিন্নভাবে মাটি কাটছিল, আর সেই সময় খবর পায় সেই জায়গাগুলিতেই হানা দেয়। সূত্রে খবর, এখন থেকে বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে হবে এবং অভিযান চলবে। শান্তিপুর থানার পুলিশ এই অভিযানে সামিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে মাটি কাটা এবং জলাশয় বুঝিয়ে দেওয়া এই সমস্ত বিষয়টি নিয়ে কড়া বার্তা দেন। আর এর ফলস্বরূপ রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশ এই অভিযান চালায়। অবৈধভাবে ট্রাক্টর লোড করে মাটি কাটাগুলিকে আটক করে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কড়া বার্তার পরেই সবাই এখন সজাগ হচ্ছে, কারণ এর আগে বহু জায়গায় এভাবে মাটি কেটে বিভিন্ন বেআইনিভাবে চলে যেত ইট ভাটাগুলি, এবং এই মাটিগুলি ইট ভাটার জন্য যায়। করা বার্তার পরেই এইগুলি এখন আটক করার সিদ্ধান্ত নিয়েছে। মাটি যারা বিক্রি করেন এবং এই চোরা কারবারিরা, তারা বড় টাকার বিনিময়ে মাটিগুলো বিক্রি করে ইট ভাটায়।
অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে তাই পুলিশের বিশেষ অভিযান। আর এই অভিযানের ফলে আটক করা হলো একাধিক মাটি কাটার ট্র্যাক্টর। আর এই বিশেষ অভিযানে নদিয়া রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে শান্তিপুরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে বিশেষ অভিযান চালায় শান্তিপুর থানা। আর এই বিশেষ অভিযানের ফলে অনেক ট্র্যাক্টর সমেত মাটি ধরা পড়ে। পুলিশের এই বিশেষ টিম শান্তিপুর মেথিরডাঙ্গা সহ শান্তিপুর ফুলিয়া ও আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়। একাধিক মাটি বোঝাই ট্র্যাক্টর আটক করে পুলিশ। বেআইনিভাবে এই মাটি কাটার ট্র্যাক্টর যখন মাটি কাটছিল তখন খবর পায়, এরপর সমস্ত জায়গাগুলিতে হানা দেয়। এখন থেকে বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করার অভিযান চালিয়ে যাবে শান্তিপুর থানার পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে মাটি কাটা এবং জলাশয় বুঝিয়ে দেওয়া এই সমস্ত বিষয় নিয়ে কড়া বার্তা দেন। আর তারপরই এই ফলস্বরূপ রানাঘাট পুলিশ জেলার প্রত্যেকটি থানায় এই রকম চলবে অভিযান বলে সূত্রে জানা গেছে। অবৈধভাবে মাটি কাটা এবং ট্র্যাক্টর লোড করে বিভিন্ন ইট ভাটায় চলে যায় এবং এই ইট ভাটায় মাটিগুলি এখন কড়া দামে বিক্রি হয় বলেই বেআইনি যারা কারবারি করেন তারা সজাগ থাকলেও এবার থেকে তাদের কাজের অসুবিধা এবং কড়া বার্তার জন্য তাদের সমস্যা হচ্ছেই এবং হবেও, কারণ এখন থেকে বিভিন্ন থানায় এই অভিযান চলবে। অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে পুলিশের এই বিশেষ অভিযান। এক পুলিশি অভিযানে সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর। অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে বিশেষ অভিযান চালালো পুলিশ, আর যার জেরে আটক করা হয় একাধিক মাটি বোঝাই ট্রাক্টর। শান্তিপুরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে বিশেষ অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশের বিশেষ দল। এরপর শান্তিপুর মেথিরডাঙ্গা সহ ফুলিয়া এবং আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে একাধিক মাটি বোঝাই ট্রাক্টর আটক করা হয় এবং পুলিশ সূত্রে খবর, বিভিন্ন খাদান জলাভূমি সংলগ্ন জায়গা থেকে বেআইনিভাবে মাটি কাটার খবর পাওয়া যায়। আর নির্দিষ্ট খবরের ভিত্তিতেই সেই সমস্ত জায়গাগুলিতে হানা দেয় পুলিশ। জানা গিয়েছে বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে আগামী দিনেও এইভাবেই অভিযান চালানো হবে শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে মাটি কাটা বা জলাশয় বুঝিয়ে দেওয়ার মতন বিষয়গুলি বন্ধ করতে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন। আর তার ফলস্বরূপ বিভিন্ন থানায় অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।